আজকে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ক্লাস। তো চলুন জেনে নেওয়া যাক অষ্টম ক্লাসের টপিকস সম্বন্ধে। আজকে আমরা লিস্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছিলাম অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেই সাথে অর্ডার লিস্টে কীভাবে টাইপ ডিফাইন করে আমরা অর্ডারিংগুলো চেঞ্জ করতে পারি, দ্যাটস মিনস নম্বর থেকে ক্যারেক্টার থেকে রোমান সংখ্যা, এগুলো কীভাবে করতে পারি এবং নিজের ইচ্ছা মতো আমরা কীভাবে নম্বরকে স্টার্ট করতে পারি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব আনঅর্ডার লিস্ট নিয়ে। তো চলুন শুরু করি। আমরা পূর্বের ক্লাসে এটি বলেছিলাম যে এখানে ও যদি লিখি তাহলে এটা হবে অর্ডার এবং এলতে তো লিস্ট আপনারা জানেন। আমরা এখানে জাস্ট যে জিনিসটা করব সেটা হচ্ছে ওএল এর পরিবর্তে দিব ইউএল, তাহলে হবে আনঅর্ডার লিস্ট, আবার ইউএলকে ক্লোজ করে দিব। যে লিস্টটি এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে ইউএল এর ভিতরে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো যদি আমরা এটিকে কপি করে আবার নিচে দিই এবং অর্ডার লিস্ট করি তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। ওএল এটা হচ্ছে ওএল। ওকে, আমরা ব্রাউজারটিকে রিলোড করব। দেখেন রিলোড করার পরপরই উপরেটা হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট, এখানে দেখেন ডট চলে আসছে, হ্যাঁ, আর নিচে 1 2 3 এটা হচ্ছে অর্ডার লিস্ট, সিকোয়েন্স অনুসারে আসছে। তো আমরা যদি চাই যে না, আমরা এই যে আনঅর্ডার লিস্টের যে টাইপ আছে, আমরা বলছিলাম যে ডিস্ক আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, হ্যাঁ, এই টাইপগুলো কীভাবে ডিফাইন করব, এগুলো ডিফাইন করার জন্য আমরা যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে স্টাইল বলে দিতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিবিউট STYLE স্টাইল, এখানে বলতে হবে লিস্ট স্টাইল টাইপ দেওয়ার পরে আমরা কি টাইপের আউটপুট চাচ্ছি। তো আমি দিলাম যে আমরা চাচ্ছি কি বলে স্কোয়ার, স্কোয়ার এই টাইপের আমরা চাচ্ছি। তাহলে যদি আমরা এবার ব্রাউজারটি রিলোড করি তাহলে আমাদের এখানে আউটপুটটা স্কোয়ার হয়ে গেছে। ওকে ফাইন। এরপরে যদি আমরা চাই যে ডিস্ক টাইপের চাচ্ছি, DISC ডিস্ক টাইপের, রিলোড করবো, দেখেন এটা ডট, মানে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে ডিস্ক টাইপ। এবার যদি আমরা চাই সার্কেল, এখানে লিখবো CIRCLE, সার্কেল লিখলাম। এবার যদি আমরা রিলোড করি দেখবো যে সার্কেল টাইপের হয়ে গেছে। এটা হচ্ছে মূলত লিস্ট নিয়ে আলোচনা। আমাদের HTML এ মোটামুটি লিস্ট, এই দুই ধরনের লিস্ট নিয়ে বেশি কাজ করা হয়। তো আমি যার কারণে এই দুটি লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন যে লিস্ট নিয়ে আরও জানবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি এখানে W3 স্কুলে যাবেন, W3 স্কুল, এখানে গিয়ে দেখবেন যে HTML লার্ন HTML, সেখান থেকে এই যে লিস্ট সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপরে ডেসক্রিপশন লিস্ট নিয়ে আলোচনা করা আছে, আর অনেক আছে, আপনারা এখান থেকে জাস্ট দেখে নেবেন। তো ওকে, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। জিহোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jihostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন।